একে ডাকো, একে ডাকো। দেখো চাকু নিয়ে ও পেটে ভরছিল এখনই, চাকু নিয়ে এখনই ও পেটে ভরছিল। এই দেখুন ওর কাছে চাকু আছে, ও চাকু একবার চালিয়েছে। শীতের রাতে মদ খেয়ে ব্যস্ত রাস্তার উপর বাইকে বসে চলছিল জমিয়ে আড্ডা, আর তার প্রতিবাদ করতে গিয়েছিলেন 4 যুবক, আর তাতেই বিপদের মুখে পড়তে হলো তাদেরকে। তাও কাকে? রাজ্যের যুব তৃণমূল সম্পাদক তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যের ভাগ্নে এবং ভাইকে চাকু মেরে এবং পিস্তল উঁচিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। চাকু মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে দুজনকে। কোনো রকমে পালিয়ে নদীতে লাফ দিয়ে প্রাণে বেঁচেছেন তারা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার শঙ্করপুর এলাকায়। আক্রান্ত এই যুবকদের নাম মোহাম্মদ আব্দুল আজিজ আনসারি এবং আব্দুর রউফ। উভয়েরই বাড়ি ফরাক্কা থানা এলাকায়। আক্রান্তরা ফরাক্কা 2 নম্বর জেলা পরিষদ আসনের তৃণমূল কংগ্রেসের সদস্য তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাবিব পারভেজ টনির ভাগ্নে এবং খুড়তুতো ভাই। এই দেখুন ওর কাছে চাকু আছে, ও চাকু একবার চালিয়েছে। এই দিন দুপুরে ফারাক্কা থানার শঙ্করপুর এলাকায় এই ধরনের এক ভয়ানক আক্রমণ এবং চাকু মেরে খুন করার চেষ্টার অভিযোগকে ঘিরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জেলা পরিষদ আসনের তৃণমূল কংগ্রেসের সদস্য তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাবিব পারভেজ ও জেলার সম্পাদক রুৎপল শেখ। তারপর পরিস্থিতি সামাল দেয়। আপনাদের শোনাবো আহত যুবক আজিজ আনসারি কি বলছেন। কোনোদিন কারোর সাথে কোনোদিনই বচসা পর্যন্ত হয়নি। এর জন্য আমি প্রচুরভাবে চিন্তিত, আমি নিজে আতঙ্কিত। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এই গুন্ডাদের জন্য কঠোর থেকে শাস্তি দেওয়া হয় এবং আমার মতো এই গুন্ডা বাহিনীর যেন অন্য কারোর উপরে সেই অন্যায় অত্যাচার যেন না করতে পারে। আমি প্রশাসনের কাছে বারবার অনুরোধ করে এই কথাটাই বলবো, তিনারা যেন প্রশাসন যেন কঠোর থেকে কঠোর শাস্তি দেয়, এই আমি দাবি রাখছি। এই ঘটনাটা ঘটিয়েছে সেখানকার ওরা মাস্তান নামে সবাই চেনে, তারা মদ্যপ অবস্থায় ছিল এবং সেই জায়গায় তাদের একটা দাদাগিরি তারা চালায়, এটাই জানতে পারলাম পরক্ষণে। এরা কি কোনো পলিটিক্যাল ভাবে কোনো রাজনৈতিক ভাবে যুক্ত, কোনো পার্টিটারি করে? সেটা আমি তো অতটা চিনি না এবং জানি না, আমরা ওখানে চা খেতে গেছিলাম, তাহলে সেটা আমি বলতে পারছি না। কিন্তু যে অন্যায়টা হলো সেটা মদ্যপ অবস্থায় ছিল। কিন্তু আমি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব, এই ঘটনা যেন আমার কোনো ভাইয়ের সাথে আর কোনো কাকুর সাথে আর আত্মীয় স্বজনের সাথে যেন না হয়, কারণ এই ঘটনা আমি কোনো রকমের প্রাণে বেঁচে গেছি মানুষের। আমি ওখানে শুধু বাইক সরাতেই বলেছিলাম, বলতে আমার বাইকটা বের করব সেই জন্য। সে ড্রিঙ্ক অবস্থায় ছিল, সে কুকথা এবং খুব অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। সেই সময় আমরা রিকোয়েস্ট অনুরোধ করেছিলাম সরানোর জন্য, কিন্তু অনুরোধ সে শুনেনি, বরঞ্চ বলছে যে এটা তোর এটা এলাকা, এখানে আমাদের দাদাগিরি চলে। এখানে তাদের কাছে ছিল একজনের কাছে ছিল পিস্তল, সে একজন বলছে তোকে ফায়ার করে দেবো, আর আরেকজনের কাছে ছিল চাকু, আরেকজনের কাছে ছিল আপনার রড। পিস্তল কি দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছি, আমি পিস্তল যখন আমাকে বের করে দেবো বলে গুলি করে দেবো, সেই মুহূর্তে আমি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলাম নিজের প্রাণকে বাঁচানোর জন্য। টিএমসিপি নেতা আব্দুল রউফ তিনি কি বলছেন তার বক্তব্য শুনবো। আমরা যাচ্ছিলাম ওই শঙ্করপুর ঘাট যেটা আছে, শঙ্করপুর ঘাটের ওখানে আমরা চা খেতে গেছিলাম। আমরা চাটা খাওয়ার পরে ওখান থেকে আমরা যখন বাইক নিয়ে বেরোচ্ছিলাম, তখন 3-4 জন ওরা ছিল বাইক নিয়ে, এবং সে মাঝ রাস্তার উপরে বাইক নিয়ে দাঁড়িয়েছিল। আমরা শুধু ওরাকে বললাম যে মাঝ রাস্তায় বাইক না দাঁড় করে একটু বাইকটা সাইড করে দাও ভাই। কিন্তু ওরা তখন মানে উল্টাপাল্টা বলতে শুরু করে যে না, আমরা বাইক সরাবো না, কারো জায়গা। তারা একদম ড্রিঙ্ক করেছিল একদম, হ্যাঁ।
তারপরে 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 আমি যখন আবার বলি যে ভাই বাইকটা একটু সাইড করো না, আমরা একটু যেতে দাও না, তখন ওরা তখন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং গালিগালাজ করার পরে একজন চাকু বের করে এবং আরেকজনের কাছে রিভলভার ছিল। হ্যাঁ, চাকু বের করে রিভলভার করে চাকু দিয়ে আমাকে একদম সরাসরি আক্রমণ করতে আসে। কোনো রকম চাকু দিয়ে কোনো রকমে আমি ওর হাতটা ধরে ঠেলে, তাও আমার এতে পেটে একটু আঘাত লাগে। হ্যাঁ, এই যে পেটে, হ্যাঁ পেটে বুঝতে না একটু টাচ লেগে চাকুটা চলে যায়, কোনো ক্রমে আমি প্রাণে বেঁচে যাই। হ্যাঁ, তারপরে ওরা আমরা তখন ওখান থেকে চাকু এবং পিস্তল থেকে আমরা পালাতে থাকি, তখন ওরা পেছনে আমাদের পেছনে ধাওয়া করে। রিভলভার বন্দুক ছিল হয়তো? রিভলভার ছিল এবং চাকু ছিল। আমার বন্দুক ওকে ওই পিস্তলের বাড়ি এবং ওই চাকু ছিল, চাকুর বাট ছিল, তার সেটা দিয়ে আঘাত করেছে। মাথা ফাটা যে মানে পুরো শরীরই আঘাত করেছে, মাথাতে, তারপর পুরো বডিতে। কটা হ্যাঁ। সেলাই পড়েছে? মোটামুটি আমি তো তখন আমি ওখানে উপস্থিত ছিলাম, 3-4-5টা সেলাই এরকম তো শুনলাম। একজন স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন, তিনি কি দেখেছেন, শুনবো তার মুখ থেকে। জুয়েল, শুনুন। ওইখানে ওরা গেছিল চা খেতে। শঙ্করপুর ঘাট বলে একটা জায়গা আছে নদীর ধারে, সেখানে ওরা গেছিল চা খেতে। চা খাওয়ার ওখানে ও মদ্যপ অবস্থায় একটা লোক ছিল যার নাম শাহিন শেখ। হ্যাঁ, তো সে তাকে বলেছে যে ওই বাইকেরটা রাস্তার উপরে রেখেছিল, রাস্তার কারণে রাখার জন্য ও ওদেরকে বলেছিল গাড়ি ঘোড়া যেতে অসুবিধা হওয়ার জন্য খেয়েছিল, দিয়ে ওখানে চায়ের দোকানে মস্তানি করছিল। আচ্ছা। তারপরে বাইকটা ছিল রাস্তা থেকে ওকে সরাতে বলা হয়েছিল যে ভাই তুমি ওই বাইকটা রাস্তা থেকে টেনে নাও। টেনে নেওয়ার এই কথা বলার জন্যেই ও চাকু নিয়ে এদের উপরে চড়াও হয়। কাদের উপর চড়া হয়েছে? এই আব্দুল রৌফ এবং আব্দুল আজিজ, ঠিক আছে, এদের উপরে। হাবিব পারভেজের ভাগনা একটা। হাবিব পারভেজ হচ্ছে আমাদের জেলা সেক্রেটারি তৃণমূলের, তার হচ্ছে ভাগনা, এবং জেলা পরিষদের সদস্য, 2 নম্বর জেডপির সদস্য, তার ভাগনা। হ্যাঁ, তারা ওখানকার স্থানীয় বাসিন্দা বলতে ওই ওদের বাড়ি তোভাপুর। হ্যাঁ, তাদের কাছে রিভলভারও ছিল। রিভলভার দেখিয়েছে এবং তাকে গুলি করবো বলেছিল। সে জানের ভয়ে তখন নদীতে ঝাঁপ দেয়, তারপরেও তার উপরে চড়া হয়, পাথড়ি এবং রড দিয়েও মেরেছে। হ্যাঁ, এবং 4 জন ছিল ওরা। আমরা ওই তো স্বাস্থ্যকেন্দ্রে এলাম, আমাদের অর্জুনপুর স্বাস্থ্যকেন্দ্রে, সেখানে তাদের ট্রিটমেন্ট হচ্ছে। হ্যাঁ, তারপরে থানার গাড়ি এসেছিলো, তদন্তে দেখলো যে ইনজুরি হয়েছে, সেলাই হয়েছে মাথায়, তারপরে যার পেটে চাক্কু মেরেছে তার স্টেজ হয়েছে। হ্যাঁ, এখন ট্রিটমেন্ট চলছে। ঘটনায় খবর পেয়ে এলাকায় পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। ঘটনার পরই পলাতক মদ্যপ 4 ব্যক্তি পুরো ঘটনা তদন্ত করে দেখছে ফরাক্কা থানা পুলিশ। সমস্ত আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।